নমস্কার বন্ধুরা, আমরা এখন ঘুরে বেড়াচ্ছি ছত্তিশগড়ের বেশ কিছু আনটাচড জায়গায়। আমাদের সেই সব ভিডিও ইতিমধ্যেই আপনারা দেখে নিয়েছেন, আর যারা এখনো দেখেননি তাদের জন্য রইল আই বাটন এবং ডেসক্রিপশনে আগের পর্বগুলির লিঙ্ক। তাহলে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের পর্ব। আজকের পর্ব শুরু করছি আগের দিন যেখানে শেষ করেছিলাম, অর্থাৎ ডে 2তে আমরা যে মনেস্ট্রি দেখতে এসেছিলাম সেইখান থেকেই। ম্যানপাটের মঠগুলির মধ্যে এই মঠটিকে ক্যাম্প 1 বলা হয়। মূলত ছত্তিশগড়ের ম্যানপাটে অবস্থিত যে সমস্ত তিব্বতী ক্যাম্পগুলো রয়েছে তাদের মধ্যে প্রধান বা প্রথম মঠটি হচ্ছে এটি। এটি অতীব প্রাচীনতম মঠগুলির মধ্যে একটি। এখানে বিশাল প্রার্থনা চাকা রয়েছে এবং এর যে শান্ত পরিবেশ সেটি ভীষণভাবে আকর্ষণ করে। এই মঠটি হস্তনির্মিত কার্পেট এবং থাঙ্কা পেন্টিংয়ের জন্য বিখ্যাত। ক্যাম্প 1 থেকে বেরিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের সেদিনকার মতো শেষ সাইট ভিজিটিংয়ে। দেখতে দেখতে পৌঁছে গেলাম জলজলি পয়েন্ট বা জাম্পিং ল্যান্ডে। এটি ম্যানপাটের আরেকটি প্রধান আকর্ষণ। প্রকৃতির আর একটা ম্যাজিক হচ্ছে এই জলজলি, যেখানে মাটির নিচে জল স্টোর হওয়ার জন্য একটা থকথকে অংশ তৈরি হয়েছে, যেটাকে বাউন্সিং ল্যান্ডও বলা হয়। আসলে ম্যানপাটের মালভূমির এই অংশের মাটি খুব নরম, যা জলের উপস্থিতির কারণে নরম এবং আর্দ্র হয়ে থাকে এবং হাঁটার সময় বা চাপ পড়লে স্পঞ্জের মতো সংকুচিত বা প্রসারিত হয়। এর ফলে একটা হালকা কম্পন অনুভূত হয়। মাটির নিচে জমে থাকা গ্যাস বাষ্পের বুদবুদের ফলে মাটিটা এরকম হালকা এবং ফোলানো হয়, ফলে মাটি সহজে কাঁপতে থাকে। জলজলিতে এসে কিরম লাগলো? জলজলিতে এসে আমার খুবই ভালো লেগেছে। আমি এখানে এসে শুরুতেই একটা টাইপ অফ মোটর বাইক চড়েছি, যেটা খুবই স্পিডে চালিয়েছে। ঘোড়ায় চড়েছি, যেটা খুবই দারুণ, এবং যেটা এখানকার মেন আকর্ষণ মানে যে বাউন্সিং ল্যান্ড, সেটা আমার খুব পছন্দ হয়েছে। এত দূর দূর সমস্ত জায়গাগুলো যে ওভারঅল কমপ্লিট প্রায় করাই যায় না। তারপরে আমাদের তো ফ্যামিলি থাকে, ফ্যামিলিতে কুচো কাচাগুলো থাকে, যাদের খাবার টাবার সব কিছু রেডি করতে করতে অনেকটা লেট হয়ে যাচ্ছে, যার জন্য এবার লাস্ট যে জায়গাগুলোতেই যাই না কেন প্রায় অন্ধকার নেমে আসছে। আজ আমাদের এখান থেকে ফিরে তিব্বতী খাবার খেতে যাওয়ার প্ল্যান রয়েছে। রুমে ঢুকে ফ্রেশ হয়ে এবার আমরা চলে এসেছি কর্মা টিবেটান রেস্টুরেন্টে, যেখানে শুধুমাত্র টিবেটান ফুড একটুখানি টেস্ট করার জন্য চলে এসেছি। একটু মোমো, চাউমিন আর থুকপা এগুলো একটু টেস্ট করবো সবাই মিলে। তিব্বতী খাবার খেতে আজ আমরা চলে এসেছি কর্মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। मिक्स्ड वेज मोमो में कितने आएगा एक प्लेट में? 10 पीस।
আপনারা চাইলে এখানেও থাকতে পারেন, তবে এখানে রুম রেন্টটা একটু বেশি। জায়গাটা বেশ আমার পছন্দ হয়েছে। বসার বেঞ্চগুলো সেই পুরোনো দিনের স্কুলের একটা ভাইবস দিচ্ছে যেন মনে হচ্ছে। তো আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে নামিয়ে দিয়ে খেতে চলে গেছেন, তো ওই জন্য আমরা এখন খেয়ে দিয়ে নিয়ে ওয়েট করছি এখানে বসে। উনি আসলে আমরা আবার ফিরে যাব। তৃতীয় দিনের সকাল, আজ আমাদের এখানে শেষ দিন। ট্রেন এখন আমাদের 7 ঘন্টা 53 মিনিট, মানে অলরেডি অলমোস্ট 8 ঘন্টা লেট দেখাচ্ছে। তো আমরা সকালবেলা এখন সবাই বেরিয়েছি, একটু চাটা খেয়ে আসি, একটু হাঁটাহাঁটি করি। জানি না কখন আদৌ ট্রেন আসবে। আমাদের ফেরার ট্রেনটা রয়েছে আজাদ, তো দেখা যাক। আসার সময়টা তো ঠিকঠাক চলে এসেছি, সেই সময় বোর্ডে বাকি যে সমস্ত ট্রেনগুলো ছিল প্রত্যেকটা ট্রেন রিশিডিউল ছিল, কিন্তু ফেরার সময় আমাদের ট্রেনটাই এখন রিশিডিউলড হয়েছে এবং মোটামুটি 8 ঘন্টা লেটে রান করছে। বা দেখা যাক, আজকে বেশ কিছু সাইট সিন আছে। আজকেই তো আমাদের এখানে লাস্ট 9টা সাড়ে 9টার মধ্যে আমরা বেরিয়ে যাব এখান থেকে। কয়েকটা মানে স্পট আছে, সেটা হয়ে স্টেশন যাব। বলছি, তুমি কি বিস্কুট খেতে এসছো? ও, কালকে থেকে বিস্কুট খাওয়া চালু? বিস্কুট হাতে এসে গেছে বলেই ব্যাস, উনিও ব্যস্ত হয়ে পড়েছেন। সকাল 10টা বাজে আর আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম। আজ আমাদের প্রথম ডেস্টিনেশন মাছলি পয়েন্ট বা ফিশ পয়েন্ট, কিন্তু রাস্তার যে অবস্থা, তাকধিনাধীন করে নাচতে নাচতে এগিয়ে চললাম। বেশ কিছুটা যাওয়ার পর একটা মোড় ঘুরতেই চোখে পড়ল এক দারুণ ল্যান্ডস্কেপ। প্রকৃতিকে একদম কাছ থেকে দেখতে হলে সত্যি কথা এই জায়গাগুলোর কোনো বিকল্প নেই। মানে এত সুন্দর জায়গাগুলো লাগছে, প্রত্যেকটা জায়গাতেই যেখানে যেখানেই যাচ্ছি ভীষণ সুন্দর লাগছে। আচ্ছা, এখানে বেশ কিছু সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নামতে হবে। তো পায়ের অসুবিধা থাকলে পরে একটু বুঝে শুনে নামতে হবে, তবে ধীরে ধীরে নামা যাবে। সিঁড়িগুলো খুব একটা খাড়াই নয়, আস্তে আস্তে চেষ্টা করলে নামতে পারা যাবে। এই যে এইরকম বেশ কিছু সিঁড়ি রয়েছে। আমার মতে বলে এই টাইমটাই এখানে আসার জন্য একদম মানে আদর্শ টাইম। আর ভিউগুলো দুর্দান্ত ভিউ, মানে একদম যারা আমরা যেমন শহরে মানুষরা থাকি, তারা যেরকম একটুখানি নিরিবিলিতে থাকতে পছন্দ করি ঘুরতে গেলে কোথাও, তাদের জন্য একদম আইডিয়াল জায়গা এটা। একদমই তাই, ভীষণ সুন্দর জায়গা। অবশেষে আমরা পৌঁছে গেছি কাছাকাছি। কোথায়?
এইটার উপরে উঠলে টিপ কেটে মরবো না। বসে পড়ো, পাথরে বসো। চলুন সাহস করে একটু নেমেই পড়া যাক। কি ঠান্ডা জল। কিছু হবে না। এখানে আসতে পর না নামলে হয়? হ্যাঁ, ডান দিকটা পিছনে। দিচ্ছি তোকে, দাদা দিচ্ছি। দারুন তেঁতুলের টক দিয়ে পকোড়া। বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে এবং একটা হেভি ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম পরের জায়গার উদ্দেশ্যে। আমরা এখন চলে আসলাম সানসেট পয়েন্টে। এখানে অ্যাকচুয়ালি সানসেটের টাইমে আসলে সব থেকে বেটার, কিন্তু যেহেতু আমাদের একটু টাইমটা অ্যাডজাস্ট গন্ডগোল হয়ে গেছে, তো আমরা এই সময়টা এসে দুপুরবেলা এসে পৌঁছলাম। এখন অলমোস্ট 12টা বাজে পুরো। তো তাহলেও যা সুন্দর দৃশ্য লাগছে দেখতে, মানে জাস্ট অসম, কিছু বলার নেই। আর একটা জিনিস দেখাই, আমরা এখন যেখানটা দাঁড়িয়ে রয়েছি মানে এই সাইডটা, এটা হচ্ছে সানসেট পয়েন্ট। আর এই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে, এই যে দূরে দেখা যাচ্ছে একটা ব্লু কালারের, আমি জানি না ক্যামেরায় কতটা আসছে, এই যে দূরের ব্লু কালারের ছাতার মতো জায়গাটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে ম্যাথ পয়েন্ট। তো ওইখানটা থেকে অ্যাকচুয়ালি এখানে ভিউটা অনেকটা বেশি পাওয়া যায়, অ্যাঙ্গেলটা অনেকটা বেশি হোয়াইট বলে ওইখানের তুলনায় এদিক থেকে আরো বেশি ভালো দেখতে পাওয়া যায়। তারপরে দেখি কত ভাই কত টাকা হচ্ছে, বেশি খাওয়া ভয় পেলো। চলে আসলাম টাইগার পয়েন্টে। টাইগার পয়েন্টে এসে যেটা সব থেকে প্রথমেই যেটা চোখে পড়লো, প্রচুর হনুমান। এবং এখানে যখন গাড়িগুলো রাখতে হবে, এই যে দেখো অবস্থা, এখানে গাড়িগুলো রাখলে অবশ্যই গাড়ির কাঁচ বন্ধ করে রাখতে হবে, নাহলে আর গাড়ির ভেতরে কিছু থাকবে না। এটা নামতে তো কষ্ট হবে না অতটা, ওঠার সময় জানি না কী হবে। 175টা সিঁড়ি আছে মোট। জলের ছিটেগুলো পুরো গায়ে লাগছে।
पीछा यही अच्छा बेटा धीरे धीरे उतर जाएगी ফাইনালি নেমে গেছি। সবে এইটুকু উঠেছি, এখনই হাত ধরে যাচ্ছে। উফ, অত্যধিক খাড়াই। চলুন ওঠা যাক। ফাইনালি উঠে এসেছি। একটু ওপরের দিকটা একটু অসুবিধা হয়েছে, কিন্তু মোটামুটি নর্মালি ছেলেটেলেরা যারা ওঠানামা করে তারা উঠতে পারবে, খুব একটা কষ্ট হবে না। আমাদের ট্রেন আপাতত 7 ঘন্টা লেটে চলছে। তো ঝারসুগুদা স্টেশনে এসে আমরা আর একটা হোটেল নিলাম, হোটেল প্রিন্স। এখন বাজে হচ্ছে 7:30। যেহেতু আজকে দশেরা, তো সেই জন্য আমাদেরকে আগে আগে আসতেই হয়েছে ওখান থেকে বেরিয়ে। আর এতটা লং ডিস্টেন্স রয়েছে বলে আগে আগে আমাদের বেরোতেই হতো, সেই অনুযায়ী বেরোতে হয়েছে। এবং 7:30 মানে আমরা পৌঁছে গেছি প্রায় 6:30টার মধ্যে এখানে পৌঁছে গেছি। আর মেন রোডগুলো পুরো বন্ধ থাকে আজকে দশেরার জন্য, সেই জন্য ড্রাইভার দাদা পেছন দিয়ে এসে ফ্লাইওভার দিয়ে আমাদেরকে ফ্লাইওভারের কাছে নামিয়ে দিয়ে গেলেন। তো সেখান থেকে এসে এবার আমরা একটা হোটেল নিলাম, স্টেশনের কাছেই একটা হোটেল প্রিন্স। তো আমাদের এই রুমগুলো আমরা বলেই নিলাম যে এইভাবে ট্রেনের প্রবলেমের জন্য, ট্রেন রিশিডিউলড হয়েছে বলে আমাদেরকে এটা করতে হচ্ছে। তো বলে নেওয়াতে আমাদের কিছু কনসিডার করে ওদের এটা 2200 থেকে 2500 এরকম বলছিল রুমটা, তো সেটা আমাদেরকে 1700 করে রুমটা নিল। রুমটা যথেষ্ট বড়, আপনাদেরকে দেখাচ্ছি। টয়লেট ফয়লেট সব ঠিক আছে, নিট অ্যান্ড ক্লিন, এসি রুম। স্টেশনে বসে আছি, এখন বাজে হচ্ছে 2:14। আমাদের এখানে ট্রেনটার টাইম ছিল 7:50, সন্ধে 7:50। এখন দেখাচ্ছে ভোরবেলা 3:33। আর 2:14 বাজে। রুম টুম ছেড়ে রেখে আমরা এখন স্টেশনে এসে বসে আছি, কারণ রুমে থেকে একবার টাইম এক এক রকমের চেঞ্জ হচ্ছে, বিভিন্ন সাইটে বিভিন্ন রকম দেখাচ্ছে, যার জন্য কনফার্ম হতে পারছিলাম না বলে টেনশনে না হচ্ছিল, ঘুম না হচ্ছিল কিছু। তাই তাড়াতাড়ি রুম ছেড়ে দিয়ে এই 2 নাগাদ বেরিয়ে এসে আমরা এখন স্টেশনে বসে আছি। 2:15 বাজে। দেখা যাক কখন ট্রেনের দয়া হয়। সন্ধে 7:50 ট্রেন ভোরবেলা 4টের সময় এসে পৌঁছলো ঝারসুগুদা স্টেশনে। আর এখন বাজে 4:14। এখন ট্রেন ফাইনালি ছাড়লো। এবার জানি না হাওড়ায় কটায় গিয়ে পৌঁছবো। আমাদের ম্যাজিক্যাল ম্যানপাটের শেষ পর্বটি আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আশা করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধু বান্ধবদের সাথেও
ভিডিওটি শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে নতুন একটি পর্বে নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে।